আসসালামু আলাইকুম বন্ধুরা, চৌধুরী কথনের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সুশান্ত চৌধুরী। আজকের ভিডিওটির সেগমেন্ট হচ্ছে দোষকার পার্ট 4। চলুন বন্ধুরা, তাহলে কথা না বাড়িয়ে আমরা দেখে আসি আজকের ভিডিওটাতে কি আছে। মোটরসাইকেলে করে মোটো ব্লগার ভাই, রাইডার ভাই যাচ্ছেন। ডান পাশে সিএনজি। হ্যাঁ, আমি এটাই গেস করছিলাম যে সিএনজি আলা নিশ্চয়ই বামে নামায় দিবে এবং সিএনজি আলা না দেখেই বামে নামায় দিবে, কিংবা সে আসলে পিছনেভাবে দেখার প্রয়োজন মনে করে নেই। তার সামনে ডান দিকে একটা কাভার্ড ভ্যান দেখা যেতেছে, তো সে তার পিছে থাকতে আর রাজি ছিল না। সে তাকে ওভারটেক করার জন্য সুন্দর সে বামের রাস্তায় নেমে গেছে উইদাউট লুকিং ব্যাক। আর দেখি এরপরে কি হয়। আমি মূলত একটি রিয়াকশন দিচ্ছি। ভিডিওটির অরিজিনাল মালিকানা হচ্ছে এই রাইডার ভাইয়ের। উনি সিএনজিকে সিগন্যাল দিলেন, সিএনজি ওয়ালার সাথে নিশ্চয়ই এখন কথা বলবেন। হ্যাঁ, লুকিং গ্লাস তো আছে। সিএনজি ওয়ালা বলতেছে আপনি তো আসলেন পিছে। হ্যাঁ ঠিক আছে, সে তো পিছে আছে, মানে সে দেখছে। বাইরে ভাই দেখেন, তার সিএনজিতে পিছনে লোক, তার সিএনজিতে সামনে সে ছাড়াও তার ডানে বামে আরও দুজন আছে। সো আমি জানি না এই ডানে বামে দুজন নিয়ে সে কতটা প্রপার ব্যালেন্স মেনটেন করে সিএনজিটা চালায়, কারণ আপনারা সবাই জানেন সিএনজির যেই গিয়ার শিফটিংটা কিন্তু সম্পূর্ণ বাম হাতে। আর বাম হাতে গিয়ার শিফটিং, তারপরে আপনাকে হ্যান্ডেলও এভাবে ডানে বামে ঘুরাতে হবে। সেক্ষেত্রে আপনার ডানে বামে যদি দুইজন লোক পিছন সাথে বসা থাকে, সো হাউ মাচ ট্রাবলসাম ইজ গোয়িং টু বি ফর ইউ। আর তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে, যখন আপনার ডানে বামে দুজন বসা থাকে, সিএনজিতে এমনিতে কিন্তু লুকিং গ্লাস থাকে ভিতরের দিকে। সিএনজিতে ভিতরের দিকে লুকিং গ্লাস থাকাতে যেটা হয় সেটা হচ্ছে, আপনার ডানে বামে যদি কেউ না থাকে সেক্ষেত্রে লুকিং গ্লাস ভিতরে থাকলে আপনি অন্তত দেখতে পারেন যে পিছনে ডানে বামে কি আছে। কিন্তু আপনার পাশে যদি দুজন লোক বসা থাকে সেক্ষেত্রে এইখানে যদি একটা লুকিং গ্লাস থাকে, আপনি হয়তো ওই ভিউটা কিছুটা বাধাগ্রস্ত হতে পারে, এটা আমার ধারণা। যাই হোক, এরপরে দেখি ওনারা কি বলে। আচ্ছা, আমাদের বাইকার ভাই উত্তেজিত, কারণ যেহেতু তাকে চাপ দেওয়া হয়েছে। আমি পার্সোনালি একজন বাইক রাইডার, আমারও রাস্তাঘাটে এরকম চাপ খাইতে মোটেও ভাল লাগে না। আর এরকম এত দামি সুন্দর শখের বাইক হইলে চাপ খাইলে তো ডিক 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 করা শুরু করে। আচ্ছা, উনি মনে হয় চলে গেছে, মানে এক হিসাবে সিএনজি ওয়ালাকে মাফ করে দিছে। আচ্ছা, ওনার সাথে কি আবার লাগছে সিএনজির? আচ্ছা, একই সিএনজি ওয়ালার সাথে তার বাকবিতণ্ডা চলতেছে। তবে এসব ক্ষেত্রে বাইক রাইডাররা, আমি বলবো যে এসব ক্ষেত্রে বাইক রাইডার হিসেবে বাইক রাইডাররা কতটুকু আর সতর্ক থাকতে পারবে, যেখানে রাস্তাঘাটে এইভাবে ট্রাফিক আইন অমান্য করে গাড়ি ঘোড়া চলাচল করে। আপনি যেহেতু এক লেন থেকে লেন না, আপনি একটা রাস্তা থেকে আরেকটা রাস্তায় আসতেছেন। এই দুইটা রোড কিন্তু কানেক্টেড না। এই দুইটা রোডের মাঝখানে কিন্তু দেখবেন যে কাজ চলতেছে, এটা সামনে গিয়ে হচ্ছে কানেক্টেড। এই হঠাৎ করে ঢালবে রাস্তা থেকে এক রাস্তা থেকে আরেক রাস্তায় নেমে গেলেন, আপনি ইন্ডিকেটর দিলেন না, আপনি পিছনে তাকাইলেন না, তারপরে আপনি আবার যার সাথে অন্যায়টা করছেন তার সাথে আপনি তর্ক বিতর্ক করতেছেন। মানে মানুষজনের বোধ বুদ্ধি জ্ঞান কতটা কমে গেলে ট্রাফিক ল সম্বন্ধে আমরা এতটা উদাসীন হই,
বলা বাহুল্য এই সিএনজি ড্রাইভারদের কিন্তু লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক, তাদের লাইসেন্সের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হয়, তাদেরকে শুধু চালনার পরীক্ষা দিয়ে পাশ করতে হয় না, তাদেরকে ট্রাফিক রুলের প্রশ্নের উত্তর দিয়েও পাশ করতে হয়। সো তাদেরই যদি এই অবস্থা হবে, নো ওয়ান্ডার অটোরিকশাওয়ালাদের কী অবস্থা। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর জানাবেন যে এই ক্ষেত্রে আসলে কি করণীয় ছিল। সিএনজি ড্রাইভারদের প্রশিক্ষণার্থে আরও প্রপার উদ্যোগ সরকারের পক্ষ থেকে কি নেওয়া যেতে পারে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়, ধন্যবাদ।